একজন মহিলা যদি বেপরদা বেহায়া হয়, নির্লজ্জ যদি হয়, তাহলে এই নির্লজ্জ মহিলার যে রক্ত সেটাও হারাম রক্ত হয়ে যায়। এই হারাম রক্ত বক্ষণ করিয়া যে বাচ্চা জমিন আইব, এটার মধ্যে হায়া থাকতো নাই। আর যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমান নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ইমানের 70টা কি বেশি অংশ আছে, স্তর 70টা থাকি বেশ। হইয়া নবী যে ফরমাইলা, আফজলুহা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হইল আমরা এক আল্লাহর উপরে ইমান আনতাম। আর আল্লাহ রসুলে ফরমাইতা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নিম্ন স্তর হইল সবচেয়ে নিচের স্তর হইল এক ইমানদারে তার ইমানি দায়িত্ব হইল রাস্তা বইলে রাস্তার হক আদায় করতো, রাস্তাদায়ী কষ্টদায়ক বস্তু উড়াইত, রাস্তারে প্রসার করিয়া দিত, রাস্তার হক ইমানদারি দায়িত্ব হইল। হইয়া নবী যে ফরমাইতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ইমানের সবচেয়ে বড় একটা অঙ্গ। আজ মুসলমানরা হায়াওয়ালা হরিয়া গেছে, চকুর পর্দাওয়ালা হরিয়া গেছে, যার কারণে মহিলার কাছে পর্দার কোনো দাম নাই, পুরুষের কাছে হায়া নাই, যার কারণে সমাজ এই স্তরে গিয়া বর্তমানে পৌঁছেছে। মুসলমান সারা রাত ওয়াজ শুনলে বেনমাজি 2 রাকাত নমাজ পড়া সম্ভব হয় না। কিন্তু শাইরে খোঁজা জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া খেড় খামসা খেড় তামসা করিয়া সময় কাটাইবার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আমরার ঈমান আছে, সারা আমরা গিয়া মহান আল্লাহর সামনে গিয়া দাঁড়াইমু। নবী যে ফরমায়, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন খাড়া হইবাই, কোনো মানুষ তার ফাও আল্লাহর সামনে তাকে আগে দিয়ে হরাইতে পারছো নাই। আল্লাহ সারারে উবা করাইয়া রাখবো আর 4টা প্রশ্ন করবা। 1 নম্বরে কইবা, উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহরে আমরা দেবা লাগবো নি? তোরা মালে মাথন যাই না আপনারা, দেবা লাগবো নি? তাইলে যারদারি হিসাব হাসিবু, নবী যে ফরমাইছে হাসিবু, হিসাব মিলাও কাবলা ইউহাসাবু। তোমারে আল্লাহ হিসাব লইবার আগে তুমি মিলাই লাও, আল্লাহ হিসাব লইবার আগে মিলাই লাও। কারণ আল্লাহ হিসাব লইলে ছুটি যাই পারবাইনি, তোলা খা না মিলাইবা পারবাইনি। আজ তো আলিমকলের কথা শুনতাম চাই না, আলিমকলের কথার দ্বারস্থ হই না। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল, কোরআনেরও কোনো দাম আমার কাছে নাই, ইসলামেরও কোনো দাম নাই। আধুনিকতার চাবে মুসলমান আজ আল্লাহর জাহান্নামের জিকিরওয়ালা দিছ, 1000 কাহিনী এক না শুননি, বাস্তবে আনতাম পারিয়ার না। তার পিছনে কি কারণ? 60টা শক্তিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথাগুলা খেয়াল করিও, 4 শক্তিয়ে আমরা ইসলাম থাকি দূরে সরাইবার লাগি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যে 1 নম্বর হইল নফস, 2 নম্বর হইল শয়তান, 3 নম্বর হইল পরিবেশ, 4 নম্বর হইল খাসলত। এই 4 দুশ্মনে আপনার আমার ইসলাম থাকি বিচ্যুতি ঘটায়। যতক্ষণ পর্যন্ত ইমানি দায়িত্ব হইল এই 4 শয়তান 4 দুশ্মনের লাগি ইমানদারে যুদ্ধ করতে নাই, ইমানি এবং আমালি যুদ্ধ তোমার ঐচ্ছ নাই। জানা আছে বহু কিছু, মানা সম্ভব নাই। জানা আছে বহু কিছু, কিন্তু ছাড়া সম্ভব নাই। বহুত কিচ্ছু জানে মানছে, সে জানে না এই কথা যে আপনার সুদ খাওয়া হারাম। কোন মুসলমানে এই কথা জানে না ঘুষ খাওয়া হারাম? কোন মুসলমানে এই কথা জানে না মানুষের লগে অপব্যবহার করা হারাম? জানিয়া করে না, জানিয়া ছাড়ে না,
তার পিছনে কারণ হইল আজ মুসলমান তার নফসর গোলাম বনি গেছে গিয়া, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতর গোলামিত্ব স্বীকার করছে। কিন্তু বাইরে একবার চিন্তা লাগাও, তুমি এই দুনিয়াত রইবার লাগি নাই, যার দাঁড়ি কবর প্রত্যেক মানুষ তুমি নিজে যাইবাই। এই জীবন আল্লাহ দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা কোরআন যে সারাই মানি তো, তোরা মাতেন না? কোরআন মানি, কিন্তু কোরআনের বিধান মানি না। মানা হইছে নি? তোরা জোরে মাতেন না? মানা হইল নি? তাইলে আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, এই যে তুমি পুরা পুরা ইসলামও হামাও। এই আপনার ইসলামও হামাইতে হইলে 5টা বিভাগ। 1 নম্বর হইল ইমানিয়ত, 2 নম্বর ইবাদাত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। ইমান, আমল, এরপরে লেনদেন, সমাজের প্রত্যেকটা কর্ম ব্যবহার। এই 5 বিভাগের মধ্যে ইসলামী অনুসরণ যদি থাকে না, যে বিভাগ কোরআনের বহির্ভূত হয়ে যায়, সেই বিভাগে তোমার কিয়ামতের ময়দানে আটকাই লিব রে ভাই। ও মুসলমান, আমি আলোচনায় ছিলাম, আমরা সফর শুরু হইছে, আমরা আসমান থাকি সফর করি করি দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার ইমানদার, ইমানের মতো দৌলতর মালিক তুমি যেন বনি গেছো। এখন তোমার 5 বিভাগের মধ্যে ইসলাম তুমি যেন ফুটাইতে লাগবো। যদি 5 বিভাগের মধ্যে ইসলাম থাকতো নাই, যে বিভাগ ইসলামের বহির্ভূত হয় সেই বিভাগে জাহান্নামে লইয়া যায়। 1 নম্বর ইমানিয়তের বিভাগ তোরা অন্বেষণ করি দেখি চাই। আজ মুসলমানে ইমানের দাবি করে, নাফরমানি করিয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, মদ খাইয়া ইমানের দাবি করে, ড্রাগস খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা হইয়া ইমানের দাবি করে, বেহায়া হইয়া ইমানের দাবি করে। দাবির নাম ইমানদার নাই। ও মুসলমান, ইমান হইল ডরানির নাম ইমান দেবাই। জানি না আপনার পরিবেশ, আমরার পরিবেশও কিছু মানুষ আছে নমাজও নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। এ কইব নমাজ যদি না পড়ি, আল্লাহ বিল্লাহ কম করি, মসজিদও যদি নাও যাই, ইমান ঠিক আছে। ইলা বেয়া করলে একটা আসেন না, তোরা মাত্রই না। এর লাগে বুঝাইবার লাগে আমি কই, বলে এক বেটা একদিন রাস্তা পায় যার সাইকেল লইয়া, আখটা দেখলো এক মানুষে রোডের সাইডে খালি গড়িয়ার। হঠাৎ একজনের রোডের সাইডে গড়িয়ার মানে কিতা মতিভ্রম হয়েছে। হঠাৎ তার মাইন্ডে খাস করে না, কিতালাই করে না, মদ্যপান করছে। মদ পান করলে মানুষের টাওয়ারে কাম করেনি। এই সময় নট রিচেবল দেখায় না নিবা, বেটা মদ খাইয়া রোডের সাইডে পড়ছে খালি গড়িয়ার। আর ভদ্রলোক যার সাইকেল লইয়া বুধ পাইছে নিশ্চয়ই কে মদ পান করছে, ঠানিয়া উঠাইছে, সাইকেলের ঘরে বয়াইছে, কইছে করি এক মানুষ আশ্রয় লোয়াই। একটু জায়গা আগে গিয়া জিজ্ঞাসা আসত নি, কইল হয় তুই চালা আমি ঠিক আছে। আরও একটু জায়গা গিয়া কয় আসত নি, কয় হয় তুই চালা আমি ঠিক আছে। আরও একটু জায়গা গিয়া বুধবাই পড়ি গেছে, মদ খাইছে, হাতে কাম করে না, নিহবত পড়ি গেছে। কইল রে বেআন্দাজ মনে হয় পড়ি গেছে গিয়া। সাইকেল একটু পাতলা পাতলা বুঝা যার, সাইকেল ঘুরাইয়া দেখে রোডের সাইডে খালি গড়িয়ার। জিগাইল এই বেটা সারিলে খেনে রে, ফললে কিনতে লাগে, কয় এ বেটা তুই চালাস না, আমি তো ঠিক আছি। হে ঠিক আছে তুই না খেনে। হ্যাঁ, এই পজিশন বর্তমান হয়েছে। আজ মুসলমান 2 কারণে ইসলাম তাকে দূরে করে। একমাত্র হইল ইসলামের পরিপূর্ণ শিক্ষা নাই, 2 নম্বর হইল মুসলমান ইসলামিক তরবিয়ত নাই। আজ মুসলমানের বাচ্চান্তরে ইসলামিক তরবিয়ত দেওয়া ওর না, আদব কায়দার শিক্ষা দেওয়া হয় না। যার কারণে মুসলমান এই মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানে ইমান ধ্বংস যুবকসকলে করতে আসে, যুবতীসকলে করতে আসে। আল্লাহ রসুলে ফরমাইছেন নিসাউ হিবালাতুশ শায়তান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন। মহিলাসকলের জীবন এটা হইল শয়তানের একটা নেট সদৃশ। মহিলাসকলের জীবন হইল শয়তানের একটা নেট সদৃশ। নবীজির হদিস, বৈজ্ঞানিক হদিস।
আর নবী যে ফরমাইছে আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর যুবক হলোর যৌবন পিরিয়ড হইল পাগলামির একটা অংশ। বাইরে বর্তমানে আমার বেশিরভাগ যুবক যুবতী হল এই মিডিয়ার মধ্যে তারা জাহান্নামের সার্টিফিকেট গ্রহণ করেন, কারণ সেই 24 ঘন্টার মধ্যে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আসে। পৃথিবীর যত বাদ বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে, পৃথিবীর যত বালা বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে। মিডিয়া পৃথিবীর মানব জাতির লাগি একটি মহা অবদান। ও মিডিয়াটা পৃথিবীর মানুষের লাগি মহা একটা গজব রে ভাই। এই মিডিয়ার দুইও সাইড আছে না নাই? ওরা আমার মিলাইন না আছে না নাই? দুইও সাইড আছে তো। এখন যদি একজনে ইমানি চোখ দিয়া মিডিয়া বাই না চায়, শয়তানি চোখ দিয়া যদি মিডিয়া হে ব্যবহার করে, ই মুসলমানে ইমান বাঁচাইতে পারবো? এখন যে আমার বেনমাজি ছেলে, বেনমাজি মেয়ে, বেপর্দা বেহায়া মেয়ে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আসে, যার কারণে ধ্বজভঙ্গ হইতে আসে, চকুর জিনা করতে আসে, হায়া উঠতে আসে, ইসলামিক পরিবেশটাকে দূরে সরিয়া গেছে, যার কারণে যাইতে যাইতে এমন এক পরিচয় দেখা দিছে, নাম মাত্র মুসলমানের এলাকা আছে, মুসলমানই তাদের মধ্যে নাই। এর কারণে আল্লাহর হবিবে ফরমাইছে সায়াতি আলান নাসে জামান, এমন এক সময় আমার উম্মতের মধ্যে আইব লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু, তাদের মধ্যে কোরআনে কারীম ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনে কোনো বিধান তাদের মধ্যে থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের মধ্যে নামে তারা মুসলমান থাকবা, তাদের মধ্যে মুসলমানই থাকতো নাই। এক একবার তুমি অন্বেষণ করি দেখো কোনগুলোর কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে রে ভাই। কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম, খাইল তোমার কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া দয়া করিয়া আপনারা জিকির করিয়া একটু একটু আগে দিয়ে গুয়া, যেহেতু ক্রমান্বয়ে মানুষ করে দিয়ে আইরা, আপনারা থোড়া আগে দিয়ে গুয়া চাই, জলদি জলদি থোড়া আগে দিয়ে গুয়া। আপনারা থোড়া ফাঁক হকু মারি লাগুয়া, যেহেতু মানুষের বোয়ার একটু ডিস্টার্বর, থোড়া আগে দিয়ে গুয়া, জিকির করে করিয়া গুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরও কিছু কৃপণতা দেখা যায়, আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আসেনি? হ্যাঁ, এই রেখায় আল্লাহ রসুলে ফরমাইছেন ওলা জিকির করো, মানুষে তোমার তান্ডে পাগল কইতা। আমরা করিয়ার না রেখে খারে পাগল কইত, হ্যাঁ আমরা তো করিও না। আল্লাহু আকবার। এরে শুনো, কিয়ামতের এক ময়দান, এক মাঠ, ইকান তামাদি বানানি হইব, এখানে আমরা বিশ্বাস করিনি নাই, খালি গফ মাতই না। ও সারা বাঙ্গলি বাইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেন ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান ভাঙ্গিয়া চুরমার হই যাবা গিয়া। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সারা সিতারা হল ছুটি ছুটি পড়িয়া শেষ হয়ে লইবা। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর সারা এখানে হইয়া হাওয়ায় পানি উড়াই দিলাইবা। ওয়াইজাল কুবুরু বুসিরাত, মাটির পেটও যাতা আছে মাটিও বার করে দিলাইবা। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার একবার চেষ্টা করো। ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সারা মানুষে বুঝি লাইব কিতা খামাইয়া গেছে আর কিতা লইয়া গেছে, আগে দি কিতা হাসর ঘটিব। ও ময়দানে মাহশর সম্পর্কে আজকে মুসলমানের ইমান নাই, মুখ দিয়া শুধু ইমান আছে, কোনো প্রস্তুতি পর্ব নাই। খবর যাবা লাগবো, ই ব্যাপারে 24 ঘন্টা কোনো চিন্তা নাই। নবী যে কইতা তোমরা কবরে 70 বার তোমরা ডাকের, আনা বয় 14, আমি কুড়া মাকুরার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। এটা বিশ্বাস হয়নি মাথায় না কেন? এটা কিন্তু একিনও নাই, যার কারণে নিজে সারায় নিজরে জিকাইয়া দেখো আজকের দিনের 24 ঘন্টার ভিতরে সে একবার কবরের চিন্তা করছো। নবী যে কইতা 70 বার তোমরা কবরে ডাকের রোজ,
আমরা একবারও তো ইয়াদ করি আর না, একবারও ইয়াদ করি আর না। ভাই বন্ধু বেটা বেটি সব হইবা বর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্দ। রাখিয়া আসিবা যখন, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই খবরের চিন্তা আসেনি আমরা? বিলকুল নাই, ডেম কেয়ার। এই খবর সময়ও নাই। আসলে জীবনটা দেব হয়েছে তো তার চিন্তা করবার লাগি নাই, মাতই না কেন? আজ ওয়াজ শুনতেও চাই না, ওই ওয়াজ দি কিতা করতায়। তা কত ওয়াজ আমরা জানি, ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হয়েছে। আজ যাব চাইবা হবাই হামাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শুনল নিয়ে, মাতো না কেন? কথা না শুনলে ইমান খান থাকি হইতো, একিন খান থাকি হইতো, ডর খান থাকি ফয়দা হইতো, প্রস্তুতি কিলা লইতায়। এটা শোনার দরকার আসেনি না নাই? মাতই না? হাই রে খাই আমার ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বেজান শুনছ যে কবরে সিফার লগে দইও হাত দিও বাজুর হবাজু ভাই হামাইব, এটা শুনছ নি আপনারা? মাতই না? এটা চিন্তা কিতা করছো? বলে হুজুরও চিন্তা করছি, কবরর ডরে আর মৌতর ডরে নমাজ রোজা আর খাওয়া বাওয়া সারা বাদ দিলেছি। ওলা ভালো হয়েছে নাই? সব বাদ দিলেছি। আল্লাহু আকবার, চিন্তা করো, আল্লাহর জিকির খান করদায় না, আল্লাহর জিকির করদায় না। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, উম্মত রোজানা বেশি নাই, মাত্র 100 বার তুমি পড়িও, একলা একলা বইয়া মালিকর লগে স্টিডি লাগাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও উম্মত তুমি যদি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, মনে মনে ও কথা আনবাই কি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও কথা ইয়াকিন করিয়া পড়িবাই, ময়দানে মাশর কবর থাকি তুমি উঠিবাই, তোমার চেহারা ওখানো 14 রাতকুর চাঁদে জেলা জলমল করে, ওলা আল্লাহর নূরে খালি চমকিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজ থেকে সারাই পড়িব না ইনশাআল্লাহ, জোরে কও সাই ইনশাআল্লাহ। মাত্র 100 বার পড়িবাই তো ইনশাআল্লাহ, আমার লাগি নাই নিজের লাগি পড়িবাই তো ইনশাআল্লাহ। সারাই পড়ো। এরে শুনো, নবীজিয়ে ফরমাইছিল যে আগে মাথা আনছিলাম জমিন ওখান তামার হইব না, সূর্যগু মাথার উপরে আইব, তসব্বুর করো, তোরা ফিকির করো, সার্চ করো, ব্রেইন ঘুরাও চাই, ও সূর্য মাথার উপরে আওয়ার বাদে কিতা হালত হইব। হদিসে বাগো আইছে গরমে মানুষের শরীর থাকি গাম বার হইব, গুণা আন্দাজা গাম, যে আন্দাজা গুণা ও আন্দাজা গাম। এই গুণা আন্দাজা গাম বারইয়া মানুষ গামর মজে সেও হাবুডুবু খাইব, সেও সাঁতরিব, খেয়রর নলা ফানি, খেয়রর গোলা ফানি, খেয়রর ছাতি ফানি, গামর ফানি, এই ফানি না, শরীরের গামে ফানি হইব। আর এই গুণা আন্দাজা গাম অনুযায়ী তার সেই গামর মধ্যে সে সাঁতরিতে থাকব। ও সময় সূর্য মাথার উপরে আইব, ও সময় আল্লাহর রহমতর ছায়া ময়দানে মাহশর থাকব। এই রহমতর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই। ও আরশের ছায়ার মধ্যে 7 প্রকার মানুষে জায়গা পাইবা,
এর মধ্যে একটা আল্লাহ রসুলে ফরমাই দিরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ রে, আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যে মানুষে মানুষটাকে লুকাই যাইব, মানুষটাকে লুকাইয়া একমাত্র আল্লাহর ভয় তার ধ্যান রাখিয়া হে আল্লাহর জিকির করতে থাকবো, আর আল্লাহরে ডরাইয়া তার চকুর পানির দ্বারে ছাড়ি দিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন নিজরে প্রশ্ন করো, খবর যাইবার সময় গেছে, 60, 70, 50, 20, 30, 40 ম্যাক্সিমাম বয়স। এবারে এই বয়সের ভিতরে তুমি কদিন ইলা আল্লাহর কাছে কান্দিছো। এখন কই যদি সারা আরশের তলে আমাইতাই নি জুড়ে কইব জিও ইনশাল্লাহ, কইবা নেন মাথো না খানে। কিন্তু এই খামটা কদিন করছো। আমার কত হইল খার বেটাই খালি কয় হুজুর দোয়া করিও আল্লাহকে ফুয়া দিতা। হুজুরে জিকাইলা বিয়া কেমন আগে করছো, কয় জি না হুজুর বিয়া বুয়া করছি না। ফুয়া ভাইব নেন মাথাই না, ফুয়া ভাইব নি। এখন যদি আপনি আমি ইলা জিকির করি, নবীজি কইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, কথাখান দিল গাঢ় লাগি যাও, খাম বনি যাইব। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া আল্লাহর জিকির করে, লুকাইয়া বইয়া আল্লাহর জিকির করে, ফাফাজাত আইনা, আমার গোলামর সমার আমার উম্মতর চোখ থাকি বাইয়া চকুর পানি পড়ে। কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম, নবীজির কথা সত্য। এলা যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। যে মানুষে আরশের ছায়ার তলে মাথা হারাই দিবাই, তোমার কোনো হিসাব নাই, বেলা হিসাবে জান্নাত যাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। করবাই নি সারা জিকির, হাত তুলা মারে কও ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আমরা সারারে আল্লাহ তৌফিক দেব, কব আমিন। এক একটা কথারে আপনি পরশ পাথর মনে করিয়া আমলও লাগি যাও, খাম বনি যাইব, খাম বনি যাইব। আল্লাহ কইরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াজাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। ও বাইরে, কোরআন শুনবার লাগি নাই, কোরআন খালি তিলাওয়াত করার লাগি নাই, কোরআন খালি বয়ান শুনবার লাগি নাই, কোরআন মানবার লাগিয়াম। আল্লাহ কইরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে গোলাম হলে বেশি বেশি জিকির করব। ওয়াজাকিরাত, আমার যে বান্দি হলে বেশি জিকির করবা। আল্লাহ ইনো পুরুষ মহিলা আগলাইয়া কইরা আ'আদ্দাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিলাইলাম, আমি আল্লাহ আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলার সারা জীবনের গুনাহখানাইন মাফ করে দিব। ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলার জবরদস্ত একটা আজিরা দিব, জবরদস্ত একটা প্রতিদান দিব। আল্লাহ কইছেন আজরে আজিম দিবা। মুফাসসিরিন হলে কইরা আজরে আজিম মানে আল্লাহর গোলামের জিকিরের বিনিময়ে, বান্দিরে জিকিরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য বেহেশত দান করি লইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাত পাইতাম না নি? আরশের ছায়ার তলে হামাইতাম তো। তাইলে সারা জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল কইছেন খান্দো, 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 তোমরা খান্দাই পারো না, খান্দার বান করো, খান্দা লাগাই মুখ বানাও। কত লাইনে খান্দিবার কথা কইছেন, আমরা খান্দিনি, খান্দি আমরা। মাইল লাগে খান্দি, টাইল লাগে খান্দি, বাইল লাগে খান্দি, ফুয়ার লাগে খান্দি, ফুড়ির লাগে খান্দি। আমার লাগে নিজে নিজের লাগে খান্দি না, বেমার হয়ে জায়গার নাই, সারা দুনিয়ার লাগে খান্দিলাই। তুমি তোমার লাগে খান্দিলাই না, কোনো লাভ আসেনি। আরে জুড়ে মাতো না। কত মানুষের লাগে খালি খান্দে, কিন্তু থাল লাগে খান্দে না। আর বেটা গজলে কইছে ওয়ামান খান্দ জারে যার, ওয়ামান খান্দ জারে যার, খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার, খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওমান খান্দ জারে যার,
খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। আল্লাহ কইরা নবীজি কইরা কোরআনে কারীম নবীজি হাদিসে বাবা ফরমাইতরা হুররিমাতিন নার হুররিমাতিন নার আল্লাহ জাহান্নাম রে হারাম বানাই লাইছে আলা সালাসাতি আয়ুন তিন চৌকর লাগিয়া তিন চৌকর লাগি জাহান্নাম হারাম। এর মাঝে এক চৌক কইছেন আল্লাহ রসুলে কইছেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে চৌকে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলাই ও বাইরে মাইল লগে খান্দিলাই তাই লগে খান্দিলাই বাই লগে খান্দিলাই ফুয়ার লাগে খান্দিলাই কিন্তু তোমার জাহান্নাম আল্লাহ হারাম করার দিছে যদি তুমি তোমার লাগে খান্দো জীবনে তো তুমি একটা দিন তোমার লাগে খান্দিলাই না। এটা যেটা ট্যাবলেট আমি কইয়া যদি খাওয়াতে খাম বনবো না ইনশাল্লাহ মাতো না বনবো তো ইনশাল্লাহ সেসারাই খান্দিবার চেষ্টা করবা তো বলে হুজুর ফাত্তর হয়ে গেছে মানে না ইলে একটা আছে না মাতো না ফাত্তর হয়ে গেছে মানে না। আরে বাবা নবীজি তো ইকেয়া দিতরা তোমারে বলে পয়লা খান্ত যে পারস না খান্দালা খাইন বান কর মুখ ফেসাবা না চেষ্টা কর করতে করতে আখটা একদিন ছুটিব তোর ফাত্তর খুলিয়া ছুটিব না ছুটি তো নাই লড়াইও আমরা ওলা কর্ম তো ইনশাআল্লাহ। আরে সরাই খাও জুড়ে ইনশাআল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেমার দেখিয়া তুলা মাতিছি আপনারা তুলা তুলা আরো আগে নিয়ে গাব এখনো মানুষের কষ্টর অসাইডর বাই একলে তুলা ভাগ গুণ মারইন না তুলা ভাগ মারইন আখটা আমার খালি আপ ডাউন করতে করতে খাম শেষ হয়ে যাব এলে তুলা তুলা আগে দিয়ে গাও ঘরের বুজুর্গ হলে তুলা হেরান হয়ে যাক যেহেতু মানুষের বইতে একটু অসুবিধা হয় ঘরে থাকে ভাই আইন তোর সুযোগ দেখুয়া সুযোগ দিয়া আপনারা খালি জায়গা ফুরা ফুরা কোয়া। আমি জিকিরর পুরা কমজোরি দেখিয়া অতখান মাতিছি আমি মেইন মাতো আসলাম ইমানর মাতো ইমানর মাতো ইমান দাবি করা নাই। আল্লাহ কোরআনে কারীমে কইছেন আমিনু কামা আমানান নাস ইমান তোমরা ওলা গঠন করো জেলা আমার নবীর সাহাবাই কেরামের ইমান ছিল মুসলমান। এখন আমি প্রশ্ন যদি করি বলে সাহাবালা খান আমরা ইমান হইছে নি এক বাক্যে আমরা সারাই না করা লাগবো না তোরা মাতই না হ্যাঁ তো তাদের ইমান আর আমরা ইমানের বেশকমটা গীতা ও যে একটা মৌসুম আইছে প্রায় জায়গাত রবি শস্য ক্ষেত করেন না নিবা বুঝছেন নি বাউস ক্ষেত করেন আমরা মায়ের বাসায় তো এই বাউস ক্ষেতর লাগিয়া দুইটা জিনিস অবশ্য কর্তব্য একটা হইল হেফাজত আর একটা হইল বর্ধিত করার লাগিয়া খাদ্য দেওয়া দুইটা না দিলে বাউস হয়নি। আপনি কবির বাগান লাগাইছো তোলে যদি আপনি সার প্রয়োগ করো না গোবর দেও না রাসায়নিক বা প্রাকৃতিক সার দেও না পানি দেও না বাগানে কবি ধরবন আর খুব বাড়া করে সব কিছু দিছ চতুর্সীমার বেড়া দেও না যদি সয় তাহলে আপনার বাগান থেকে ফসল উঠাইতে পারবেন গরু মহিষ বা শত্রুয়ে খাই লিব না ওরা ঠিক তদ্রুপ ইমান বাঁচাইতে হইলে দুই লাইন একটা হইল করণীয় কাম করা লাগবো করণীয় কাম করবা ইমান মজবুত হইব ইমান বাড়িব বর্জনীয় কাম ছাড়া লাগব ইমানের হেফাজত হইব বর্জনীয় কাম ছাড়িবাই ইমানের হেফাজত হইব করণীয় কাম করবাই ইমান মজবুত হইব করণীয় কাম করবাই বর্জনীয় ছাড়িতাই নাই যেটা ফসল উঠানি সম্ভব নাই ওলা ইমান বাঁচানি সম্ভব নাই। অর্থাৎ তুমি নমাজ পড়িছো মাশাআল্লাহ রোজাও রাখছো আলহামদুলিল্লাহ এরপরে নাউজুবিল্লাহ সুদও খাইছো নাউজুবিল্লাহ ঘুষও খাইলাই নাউজুবিল্লাহ ফরর হক মারিয়া খাইলাই নাউজুবিল্লাহ ভাই বোনের হক মারি দিলাই নাউজুবিল্লাহ মানুষের লগে অপব্যবহার করলাই নাউজুবিল্লাহ। এখন তুমি চিন্তা লাগাও সেই সুযোগে এই যে তোমার বেড়া ভাঙ্গা হয়ে গেল তোমার বাগান থাকি কবি জেলা উঠানি সম্ভব নাই ওলা তোমার ইমানের বাগান থাকি ইমান লইয়া যাবা সম্ভব নাই। মাত বুঝা গেছেন হ্যাঁ আমরা করণীয় করা লাগে বর্জনীয় ছাড়া লাগে আমরা করণীয় মাশাআল্লাহ করি বর্জনীয় ছাড়ি না বর্জনীয় জায়গা তাইলে কইবার মেসা বগলর মারিতা হলখান শুনিয়া বলা যায় না ওলা কই নেন হ্যাঁ এটা ছাড়া শুনিয়া বার্তাই নাই এইটা হইল বেমার।